হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ নিয়ে আসছি। ইংলিশের আজকে দেখি সেন্টেন্স আমরা শিখবো। এর আগের দিন আমরা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ গুলো আমরা দেখছিলাম। আজকে আমরা সেন্টেন্স হলো তিন প্রকার, সেই সেন্টেন্স গুলো আমরা আজকে আলোচনা করবো। সেন্টেন্স হলো তিন প্রকার। প্রথমটা হলো সিম্পল সেন্টেন্স, তারপরে হলো কমপ্লেক্স সেন্টেন্স, তিন নম্বর হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সটা কি, আমরা প্রথমে সিম্পল সেন্টেন্সটা দেখি। সিম্পল সেন্টেন্সটা হলো যে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, সেটা হলো সিম্পল সেন্টেন্স। যেরকম আমরা সিম্পল দেখি, যেমন হি প্লেস ফুটবল, সাবজেক্ট একটাই এবং একটাই ভার্ব, যেটা নরমালি আমরা সেন্টেন্স দেখি, সেটা হলো হি প্লেস ফুটবল। এটার উপরে সিম্পল সেন্টেন্স। আবার এই সিম্পল সেন্টেন্সটাকে এইভাবে লেখা যায়, যেরকম in spite of his illness, he attend the meeting. যেমন তার অসুস্থতা সত্ত্বেও সে মিটিং এ অ্যাটেন্ড করছে, সেরকম এটা সিম্পল সেন্টেন্স। একটাই সাবজেক্ট আছে এবং একটাই ফাইনাল ভার্ব আছে। এরকম থাকলো সেটা হলো অ্যাডভার্ব। এই যে ইন্সপায়ার্ড অফ হিজ ইলনেস, এটা হলো অ্যাডভার্বের একটা ফেস হয়, অ্যাডভার্বিয়াল ফেস, এবং সে অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে হি অ্যাটেন্ড দ্য মিটিং, অ্যাটেন্ডস দ্য মিটিং, এটা হলো একটা সাবজেক্ট এবং একটা ফাইনাল ভার্ব। এটা হলো সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সটা আমি আরেকদিন, কমপ্লেক্স সেন্টেন্স এটা ক্লজের ক্ষেত্রে আমি দেখাইছি, সেটাই কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স একটা প্রিন্সিপাল সেন্টেন্স থাকে আর প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যেসব সেন্টেন্স, যেমন কমপ্লেক্স সেন্টেন্স, এটার ক্ষেত্রে যেসব সেন্টেন্স ইফ, তারপর দ্যাট, who, is, তারপরে although, এই সব দ্বারা যেগুলো দিয়ে শুরু হয়, সেন্টেন্স শুরু হয়, সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। যেমন ইফ দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স দেখি, যেমন if he reads book, he will pass the exam. এখানে একটা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এখানে দুইটি আছে। if he reads the book, এটা সাবঅর্ডিনেট ক্লজ, he will pass the exam, প্রিন্সিপাল ক্লজ। এরকম দুই বা ততোধিক যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে ইফ দ্বারা, যেমন ইফ দ্বারা যুক্ত, বা দ্যাট, হু, ইজ, অল, এইসব দ্বারা যদি যুক্ত থাকে, অথবা সো দ্যাটও আছে আরেকটা, আমরা দেখতে পারি সো দ্যাট। এটাও হলো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। যেরকম দেখতে পারি হি reads properly, so that he can score very well, যাতে সে ভালো মার্ক পায়, সেরকম সে হি রিডস প্রপারলি সো দ্যাট হি ক্যান, যাতে সে ভালো মার্ক পেতে পারে। এরকম যদি কোনো অর্থ থাকে, তখন এই যে সো দ্যাট দিয়ে যেটা যুক্ত হয়, সো দ্যাট, তারপর ইফ, এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। যেটা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত যে সেন্টেন্স, দুই বা ততোধিক যেরকম সেন্টেন্স থাকতে পারে, সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তারপরটা দেখবো কম্পাউন্ড সেন্টেন্স।
3 নাম্বারটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে হলো যেমন অ্যান্ড দ্বারা যুক্ত, দুইটা সেন্টেন্স যদি অ্যান্ড দ্বারা যুক্ত করে, কনজাংশন দ্বারা যদি যুক্ত করে, যেমন আমরা জানি কনজাংশন অ্যান্ড তারপরে অর, অ্যান্ড কনজাংশন অর অ্যান্ড তারপরে অর, এরকম দ্বারা যদি এরকম যুক্ত করা হয় সেখানে বলে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। যেরকম একটা উদাহরণ দিই, যেমন he helped, তারপর আছে because he helps poor and he is rich, এবং সে গরিবদের সাহায্য করে এবং সে ধনী, যেমন অ্যান্ড দ্বারা যুক্ত হইল। এই অ্যান্ড দ্বারা দুটি সেন্টেন্স অ্যান্ড দ্বারা যদি যুক্ত হয় কনজাংশন দ্বারা, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। অথবা আরেকটা যদি দেখি যে আমরা রিড, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে read or you will fail, যে পড়ো অথবা তুমি ফেল করবে, এরকম যদি বলা হয় অর দ্বারা, অথবা এরকম যদি কোনো এই সেন্টেন্সে যুক্ত হয়, দুইটা সেন্টেন্সে একটা মানে সিম্পল সেন্টেন্সকে যদি যুক্ত করে অথবা প্রিন্সিপাল সেন্টেন্সকে, প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে, তাহলে এরকম অ্যান্ড দ্বারা বা অফ দ্বারা বিকজ এরকম দ্বারা যুক্ত হলে এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আজকে তিনটা সেন্টেন্স দেখলাম, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এরকম পরীক্ষা যেরকম আসতে পারে যে কম্পাউন্ড সেন্টেন্স কোনটা, সিম্পল সেন্টেন্স কোনটা। তারপর কমপ্লেক্স সেন্টেন্স তো আগের দিনও দেখাইছি, মানে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে যুক্ত হয়, কিভাবে গঠিত হয়, এরকম থাকলে এরকম আমরা সহজে গুলো বুঝতে পারবো যে কোনটা কোন সেন্টেন্স। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে তিনটা সেন্টেন্সের প্রকার ভেদগুলো দেখালাম, পরবর্তী ক্লাসে আরো অন্য নিয়ম নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।